তামাক ও তামাকজাত পণ্যের উপর শুল্ক আরোপে সরকারের নমনীয়তায় তামাক বিরোধী আন্দোলনের সুফল পাচ্ছে না দেশের মানুষ, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তবে আসন্ন বাজেটে সব তামাকজাত পণ্যে অতিরিক্ত 15% সম্পূরক শুল্ক আরোপ করা গেলে বাড়তি রাজস্ব আয় হবে 784 কোটি টাকা। তামাকের বিরূপ প্রভাব ও নিয়ন্ত্রণে এর করণীয় নিয়ে এম বাদশার 2 পর্বের রিপোর্টে আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন মোহাম্মদ হান্নান। তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে মানুষ যেমন প্রাণঘাতী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, তেমনি বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে দেশ। এই অবস্থার পরিবর্তনে তামাকের উপর প্রত্যক্ষ কর বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। সিগারেট ছাড়া অন্য যে সমস্ত তামাকজাত পণ্য আছে সেখানে যথেষ্ট উচ্চ হারে কর এখনো বসানো হয়নি, তো সেসব জায়গায় করের হার অনেক বাড়ানো যেতে পারে। স্মোকলেস টোব্যাকো বন্ধ করার আমরা তেমন কোনো ইয়ে নেই, তো এসব জায়গায় কর আরোপ বাড়ানো উচিত। শুল্ক আরোপের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় বিবেচনা করা উচিত বলে মনে করছেন তামাক বিরোধী আন্দোলনকারীরা। মূল্যস্তর বাড়লে যতটুকু মূল্য বাড়বে সেইটার ফলে এর বেশি অংশ রেভিনিউ ইন্ডাস্ট্রির পকেটে যায়, সরকারের কাছে আসে কম। আমরা বলছি উল্টোটা, আমরা বলছি যে ট্যাক্স রেট বাড়ান, তাতে করে যাই বাড়তি রেভিনিউ আসবে সেটা সরকারের কাছে আসবে। তামাক নিয়ন্ত্রণে কাজ করা বেসরকারি সংস্থা প্রজ্ঞার এক বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, আসন্ন বাজেটে সব ধরনের তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত 15% সম্পূরক শুল্ক আরোপ করা গেলে আগামী অর্থবছরে সিগারেটের ব্যবহার কমবে 2.72% আর বিড়ির ব্যবহার কমবে 4.2%। অন্যদিকে বাড়তি রাজস্ব আয় হবে 784 কোটি টাকা। আগামী বাজেটে তামাকজাত পণ্যের শুল্ক বাড়ানোর বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু সুপারিশও পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে বলা হয়েছে যে আমাদের এই ধাপগুলা রিশিডিউল করা এবং সর্বনিম্ন ধাপের উপর ট্যাক্স বাড়ানো, এছাড়া জর্দা, সাতাপাতা, গুল এগুলোর উপরও যথেষ্ট পরিমাণে ট্যাক্স আরোপ করার কথা বলা হয়েছে। বিভিন্ন কোম্পানির স্বার্থ নয়, জনগণের স্বাস্থ্য সমস্যা বিবেচনায় রেখেই তামাকের উপর শুল্ক আরোপে সরকারের কার্যকর ভূমিকা আশা করছেন সাধারণ মানুষ। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, ঢাকা।